ফাইল চুরি করে যখন পালাচ্ছিল রাস্তায় নেবে আন্দোলন করেছে না করেনি? এই জোরে বলো। চোরের হয়ে এরা রাস্তায় নামে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যখন কথা বললো, ওইদিকে আরেকজন ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বললো অর্জুন সিং, এদের বিরুদ্ধে মুসলমান এমএলএ গুলো রাস্তায় নেমেছিল। কেন? কারণ এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এরা মুসলমানকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে। কারণ এই টিকিট গুলো মুসলমানদের পাওয়া, এখানে যদি নওশাদের মতো ইমানদার জিতে যায় তাহলে তো অসুবিধে হয়ে যাবে। তাই 2 নম্বর মুসলমান গুলোকে জিতবো এদের ভোটে, কাজ করব ইসলামের বিরোধীদের হয়ে। এটা তো পরিকল্পনা। বোঝো আমার কথা কি কষ্ট লাগছে? আমার তো সিধা কথা। আমি ধর্ম প্রচারক, আমি ইসলামের প্রচারক। আমার প্রশ্ন, তুই মুসলমান? হ্যাঁ মুসলমান। মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড়িয়েছিস, তোকে আমার ভোটটা দিয়ে জিতিয়ে কি লাভ হলো? আমার কোরআনের বিরুদ্ধে যে বললে একটা কেস করলি না, তাহলে কাল যে কোরআনের বিরুদ্ধে বলার জন্য তার বিরুদ্ধে যদি তুই কেস না করিস, কাল মুসলমানকে যখন মিথ্যা এনআরসি দিয়ে বা মিথ্যা ভাবে মুসলমানকে মারবে, মনে হয় এরা আমাদের হয়ে লড়বে? কেন আমাদের দাম বেশি না কোরআনের দাম বেশি মুসলমানের কাছে? তো তুই কোরআনের যখন সাথ দিলেনি, মুসলমানের সাথ দেবে মনে হয়? এগুলো ভাবো, এগুলো ভাবো, বোঝো। পয়সা পয়সা দেয় নাকি? বোঝার চেষ্টা করো। কিন্তু একটাই দেখো, নবী বংশের ছেলে একটাই জিতেছে। তোমরা জানো কি জানি না, এসআইআর এর ব্যাপারেও কেস করেছে সুপ্রিম কোর্ট। তোমাদের জানা আছে কি জানি না, এসআইআর এর ব্যাপারেও কেস করেছে, যদি কোনো সাধারণ মানুষ হয়রানি যাতে না হয়। আবার এনআরসির ব্যাপারেও করেছে। আবার যখন কোরআনের বিরুদ্ধে বলল, তার নামেও মামলা করল। তাই তোর পিছনে সবাই লেগে গেছে। নতুন করে দেখলাম আর একটা নাকি বেরিয়েছে, কে কখন এ ধরে, কখন ও ধরে, কখনো সে ধরে। আদৌ তুই মুসলমান না বেঈমান এখনো তো বুঝতে পারছি না। কেন কখনো মন্দিরেও দেখা যায়, কখন মসজিদেও দেখা যায়। দেখা যায় না? যায় না? হ্যাঁ, হঠাৎ করে বলছে আমি মুসলিম দরদি হয়েছি, তো ভালো কথা, ভালো কথা, মুসলিম দরদি হওয়া তো ভালো। কিন্তু এসেই বলছে আমাকে হুজুর হতে হবে, আমাকে ইমাম বানাও। এই কথা শুনছেন না শুনেননি? একটু সন্দেহ আছে। হ্যাঁ, অতএব বেশি লাফালাফি করা ভালো নয়, একটু দেখে শুনে হাত ধরা দরকার। কি? কেন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ভুল হাত ধরে ফেললেই চুলোতে ডাইরেক্ট গিয়ে পড়বে। আছো কোথায়? কড়াতে। আছো কোথায়? কড়াতে। কষ্ট না আরাম? উঠতে হবে না? হবে না? কিন্তু ওঠো, এমন লোকের হাত ধরে ওঠো সে যেন তুলে তোমাকে ডাঙাই না ভাই। এমন লোকের হাত ধরতে যাওনি, ধরে নিয়ে যে কড়া থেকে। আমি কি বলছি বুঝতো তো? আচ্ছা, এত বুঝাই কেন জানো? তোমাদেরকে ভালোবাসি, রসুল পাক তোমাদেরকে ভালোবাসে। তাই তোমাদেরকে যদি আমি ভালোবাসি, আমার বিশ্বাস নবী আমাকে শাফাআত করবে। তাই তোমাদেরকে ভালোবাসি, দাদা হুজুরের রুহানি আওলাদ তোমরা। তাই না, কি দরকার আছে দুটো প্লেন কথা বলে গেলে? আমার তো দাওয়াত আরো বাড়বে রে বাবা, ঠিক তো নাকি? আমার জলসায় বাধা হয় না? হয় না? কত বাধা। কখন এ ডাকছে ফোন করে, এদিকায়, ও বলছে এদিকায়, ও বলছে এদিকায়, এ বলছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, পুরো হুজুরের সেটআপ আমি এনে দেবো, ওইটাকে বাদ দে। বাবা, তোদের আবার হুজুরের সেটআপও আছে? তার মানে বুঝতে পেরেছেন, সেই ব্রিটিশ আমলে একদল লোককে ব্রিটিশরা নিয়ে যে আন্দামান সেলুলার জেলে রেখেছে, কালা পানির শাস্তি দিয়েছে। আবার ব্রিটিশরাই একদল মৌলানাদের ঘরে মাসে মাসে মাইনও দিত। ব্যাপারটা কি? কথা কিছু মাথায় ঢুকছে? আজকে যেটা ঘটছে এটা নতুন নয়। যদি নতুন হতো না হয় তোমরা বুঝতে পারো না, আলাদা কথা। তোমরা একটু পিছনে যাও না, ব্রিটিশদের পিরিয়ডে যাও। ব্রিটিশদের সময় এই ভারতবর্ষে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ওই সময় ব্রিটিশরা দেখলো হাই সর্বনাশ, এবার তো টিকা মুশকিল।
এবার তো টিকা মুশকিল, কেন মুসলমান ফরজ তো করতেই হবে, নাই তো কবিরা গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে মুসলমান তো উঠে পড়ে লাগবে। ব্রিটিশ দেখলো আমার তো পিঠের চামড়া তুলে ফেলবে পারে, তাহলে কি করা যায়? ব্রিটিশ চট ছেড়ে দিল। লুবি বক্তা, লুবি মলি সাহেব, লুবি মুফতি কে আছে দেখ, কার হুজুর হবার শখ আছে দেখ, একটু হুজুর থেকে মলি সাহেব ধর। কথা বুঝছেন না? হ্যাঁ, হুজুরের বেলায় মুরগির রান, আমার বেলায় মুরগির ঠ্যাং, সে শুকনোটা ঠ্যাং খাওয়ার হুজুর কে আছে দেখ। কোন মুফতি সাহেবের লোভ আছে একটু হুজুর হবার দেখ, ধরে লিয়ে ওকে। ব্রিটিশরা চড় পেটিয়ে দিল, সব ধরে 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 খবর হয়ে গেল। ব্রিটিশ তাদেরকে পয়সা দিল, কি করতে হবে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির বিরুদ্ধে ফতোয়া দাও। ও ভুলভাল বলছে, কোথায় আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ? কোরআন হাদিসের কোথায় আছে? ব্যাস ফতোয়া শুরু হয়ে গেল। দুটো গ্রুপ হলো না, হলো না? জোরে বলেন। ঠিক তেমনি ইতিহাস জানতে হবে। আজকে যখন আব্বাস সিদ্দিকী বলল দিদি মুদিকে ভোট দিয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে, আমার বিরুদ্ধে একদল ফতোয়া দিয়েছে না যায়নি? কোথা পেয়েছে, কি হয়েছে, এসব বাজে কথা, এসব চলবে না, বলছে না বলেন? সেদিন ব্রিটিশ টাকা দিয়েছিল, আজকে ব্রিটিশদের বোন ডেকেছে এইদিকে আয়, এলে টাকা লিজা, টাকা লিজা, টাকা লিজা, আব্বাসের বিরুদ্ধে বল, আব্বাসের বিরুদ্ধে বল, বলছে না বলেন? আমি তো বলছি তোদের হাতে সব ক্ষমতা। আমার এই ফতোয়াকে কাটার জন্য ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব, প্রমাণ করে দেবো দিদি মুদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো, আজকে প্রমাণ করবে, একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। শুনতে চাইছো? অসুবিধা নেই তোমার? যা করে খাচ্ছিলাম হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয়। কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে? তোর মন যেতে খেয়ে জাহান্নামে জানা, কিন্তু আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না, বুঝাবো না? তুই যদি আমার না হোস, যা পারিস করবে যা। আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে, মায়া না থাকে, তোর মধ্যে ঈমান তো আগে থেকেই নেই রে। তুই যত খুশি খা না, যাদের দিলে ঈমান আছে, বোঝে না, সাথ দিচ্ছে, এগুলোকে বোঝানো দরকার আছে না নাই? ইগো ঠিক বলছো তো? প্রথমে হাদিসটা কি বললাম মুসলিম শরীফের? অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে হাত দিয়ে বলুন রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার সময় রাসূল বললেন এটা হলো বড় দুর্বল ঈমান। বড় দুর্বল ঈমান, একদম ঈমানের কমজোরি আলামত হলো এটা, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। আর এর আগে আরো দুটো নমুনা কি আছে? হাত দিয়ে রুখবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করবে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল বললেন মিশকাত শরীফের হাদিস, কেউ জালিম জানার পর, কেউ জালিম জানার পর কোন মুসলমান যদি ওই জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমানটা আল্লাহ নবী বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরোয় তার ঈমান থাকে। দুটো হাদিস সামনে রাখলাম, এবারে বলি, অসুবিধা হচ্ছে? বলুন, কেন্দ্র সরকার 2025 ওয়াকফ কালা কানুন যেটা করেছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? এক নম্বর, এটা আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা জুলুম না জুলুম নয়? এটা অন্যায় না অন্যায় নয়? রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুন, সংবিধান বিরোধী কানুন, ইসলাম বিরোধী কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিবার চক্রান্তের কানুনকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে নাও পারি, কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে।
তোমার এই আইন মানছি না, তোমার এই কালা কানুন মিটিয়ে যাক মানছি না। এইভাবে প্রতিবাদ করতে গিয়ে যদি জেল হয় জেলে যেতে হবে, মার হয় মার খেতে হবে, যা হয় হবে। ঈমানকে বাঁচাবার স্বার্থে তোমাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করার ক্ষমতাও তোমার না থাকে, কমসে কম কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আর এই দূরে সরে যাওয়াটাও যারা করবে তাদের ঈমানটা কমসে কম আছে, কিন্তু বড় দুর্বল। এই তিনটের মধ্যে কোনোটা না করে কোন মুসলমান যদি এরপরও কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার মানে সাথ দিল, তাহলে তার মধ্যে ঈমান আছে মনে হয়। এই জোরে বলুন, বুঝে বুঝে বলছেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। তাহলে তুমি ক্ষমতা নেই হাত দিয়ে রুখার, ঠিক আছে, মুখ দিয়ে প্রতিবাদ তাও করতে পারোনি, ঠিক আছে, আরে অন্তত ঘৃণা তো করো। তা না করে তুমি ওকে ভোট দিচ্ছ, তাহলে তুমি মূলত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেই ভোট দিলে। যে মসজিদ মাদ্রাসার দুশমন হয় তার ঈমান থাকে? ঠিক এই কথাটা প্রথম বলেছিলাম। তারপরের কথা হলো এটাই, বুকে হাত দিয়ে বলুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আর রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো, আমি সব থেকে বড় দুশমন হব। এবং অনেক মুসলিম ছেলে আন্দোলন করার জন্য কেস দিয়েছে। তাহলে এই রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা ঠিক বলছে না অন্যায় বলছে? রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে নিরীহ নবীর উম্মতদের ঘরে পোশাক খাইয়ে কাফের বানাবে, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার স্লোগান তুলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আরে উৎসব তো ধর্মকে কেন্দ্র করে হয়। যে ধর্মে গায়রুল্লাহর উপাসনা করা হয় সেই উৎসবের সঙ্গে কোন মুসলমান যদি বলে এটা আমারও উৎসব, ওই মুসলমান মুশরিক কাফের হবে না? হবে না? তাহলে রাজ্য সরকার আমাদের ঘরে চাকরি দিল না, পড়া দিল না, পজিশন দিল না, অধিকার দিল না, উপরন্তু আমাদের ঘরে বেঈমান মুশরিক কাফের বানাচ্ছে। এটা ঠিক করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। আবার রিসেন্ট এই কয়েক মাস আগে আবার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সেই ওয়াকফ কালা কানুনকে মেনে নিয়েছে না নেয়নি? জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার আইন করেছে, এই আইনকে অ্যাকসেপ্ট করে বাংলায় লাগু করছে। তার প্রমাণ দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে, নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল এখনো চলছে। মন দিয়ে শোনেন, জেনে রাখে, তাহলে ও যেমন ইসলাম বিরোধী করে, সংবিধান বিরোধী করে আইন করেছে, এও সেই আইনকে সাপোর্ট করে সংবিধান ও ইসলামের বিরোধী হয়েছে না হয়নি? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, ওর বিরুদ্ধেও লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়া দরকার আছে না নাই? যেমন রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে যদি লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ওর বিরুদ্ধেও করতে হবে, এর বিরুদ্ধেও করা দরকার আছে না নাই? ঠিক তেমনি অন্তর থেকে ঘৃণা যদি প্রতিবাদ করতে নাও পারো, তাহলে ওর বিরুদ্ধেও যেমন অন্তর থেকে ঘৃণা, এর বিরুদ্ধে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যেমন ওকে ভোট দিলে ঈমান থাকবে না, একেও ভোট দিলে ঈমান। জোরে বলো, আরো আওয়াজ দিয়ে বলো। রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে কেউ যাবে? কারা কারা যেতে ইচ্ছে আছে হুজুরের হাদিসের বিরুদ্ধে? যাও না, তোমার এলাকায় বেরোবে, দেখবি ভোটের সময় সব দেখা যাবে। দেখে নিয়ে বুঝে নেবে এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরের ছেলে, কিন্তু এ দুনিয়াদারকে জন্য বেঈমান হয়ে গেছে। এই সব মুসলমান জান্নাতে যাবে? তাসলিমা নার্সির নাম শুনেছেন না শোনেননি? মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ওর ঈমান আছে? সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ঈমান আছে? এরকম কত রয়েছে রে বাপ। সেই পরীক্ষা শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখন আমার শেষ কথা, নবীর দ্বিতীয় হাদিস, যে জালিম জানার পর কোন মুসলমান যদি তাকে সাথ দেয়, ক্ষমতায়
শক্তিশালী করার জন্য সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে বেরিয়ে তার ঈমান থাকে। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, এটা জুলুম না জুলুম নয়? রাজ্য সরকার এটা করছে, জুলুম না জুলুম নয়? তাহলে এই দুই সরকারকে কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্যই তো ভোট দেয়, সেই মুসলমানের কি ঈমান থাকবে, ইসলামে থাকবে? রাসূলুল্লাহর হাদিসটা তো শোনানো দরকার। আমার এই কথা শুনে 10টা বাপ, 10টা মা, 10টা ভাই হলো ঈমান হারা থেকে বাঁচতে পারে তো নাকি? আমার কথাই কারা একমত দিদি মুদিকে ভোট দেবেন না? একটু হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তোলেন, লম্বা করে হাত তুলে রাখবেন। এবার একটু দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি, পাশাপাশি দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন। কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তার সঙ্গে ঝগড়া আমরা করব না। হাত নামান, তার সঙ্গে আমরা ঝগড়া করব না। কি করব? শুধু জেনে নেব এ ওয়াকাফের দুশমন, দিদি মুদির লোক, আমাদের লোক নয়। ঠিক তো নাকি? এবারে বলুন, দিদি মুদি আলাদা না এক? জোরে বলেন। পিশাবটা নাপাক না পাক, আর মদটা নাপাক না পাক? মদ কাপড়ে লেগেছে, পিশাব কাপড়ে লেগেছে বলে মদ দিয়ে ধুলে পাক হবে? তা মুদিকে রুকার জন্য এই নাপাক দিয়ে রুকবেন? আমার কথা ভুল হচ্ছে নাকি? এবার যদি বলেন তাহলে কি করব? একটাই লাঠি সবার ঘুম হারাম করেছে না করেনি? ওয়াকাফকে বাঁচাবার স্বপ্ন আছে না নাই? বাঁচাবার রাস্তা দুটো। অসুবিধা হচ্ছে? একটু বলবো, বাঁচাবার রাস্তা দুটো। যদি আপনাদের কোনো রাস্তা থাকে বলবেন, আমি শুনবো। আর একটা আপনাদেরকে আইন জানিয়ে দিই, আমার দেশ হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কথা বুঝে আসছে? ল্যান্ড যে জমির বিষয়ে রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারকে জমি না দেয়, এক টুকরো ঢিলাও কেন্দ্র সরকার রাজ্য থেকে নিয়ে যেতে, তাহলে রাজ্য সরকার যদি ওর আইনটাকে না মানতো, ক্ষমতা ছিল না এই রাজ্য থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারত। কিন্তু মানা ছাড়া, না মানা ছাড়া তো উপায় নেই। কেন মানতে হবে? যখনই মানবে না অমনি বলবে ভাইপোকে তুলে আনবো। শুনছেন না শোনেন? তাহলে ও ভাইপোর জন্য আমার মসজিদ কুরবানি করে দিচ্ছে, মাদ্রাসা কুরবানি করে দিচ্ছে, আর আমরা হা করে বসে বসে দেখবো? কথা বলেন, দেখবেন? আপনারা লড়াই করতে পারবেন তো? আপনাদের কিচ্ছু করতে হবে না। যে যার গ্রামে 10-12টা যেগুলো আছে, আমি দোয়া করছি প্রথম আল্লাহ ওদের হিদায়াত করুক। যদি হিদায়াত না হয়, বাস ওই কটাকে শুধু সাইজ করে দিলেই তো হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। এটা মসজিদ মাদ্রাসা বাঁচাবার লড়াই রে বাবা। তুই যদি মসজিদের দুশমন হোস, তোর বিরুদ্ধে লড়াই করবো না করবো না? তুই যদি আমার মাদ্রাসার বিরুদ্ধে নারাজ, তোর বিরুদ্ধে লড়াই করবো না করবো না? এই তো আস্তে আস্তে দেখছিলাম লুঙ্গি পরে, মনে হয় 60 বছর বয়স হবে, এক চাচা বক্তব্য দিচ্ছে দিদির পক্ষে। তো ওর উপরে দয়া করলে হবে? কথা বলেন। আমার বাপও যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, এর নাম ইসলাম। এ কথা বুঝে আসছে না? নয়? আর এটাই তো আল্লাহর পরীক্ষা। যদি পরীক্ষায় পাস করতে পারো, লড়াই যদি করতে পারো, আল্লাহ সাহায্য পাবে, হাতে তোমাদের হবে, বিজয় তোমাদের হবে। আর যদি না পারো, মনে রেখে দিও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন যখন এই জালিমরা তোমাদেরকে কাটবে। আমার কথা ওপেন, ভালো লাগলে নেবে, না ভালো লাগলে না নেবে। লড়াই আজ থেকে করিনি আমি। যখন চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মারা হয়েছিল, তখন আমার কোনসা দল ছিল, কি ছিল, তারপরেও লড়াই করে মসজিদ মাদ্রাসা খুলিছি না খুলিনি? আমি সব বুঝি, কিন্তু আমার ধর্মের উপরে আঘাত দিলে আমার হেড অফ বিচার ঠিক থাকে না। কথা বুঝে আসছে না? নাই? আমার জমি লিয়েছিস, যা, চল আল্লাহ বিচার করবে। আমার চাকরি নিয়েছিস, যা, আল্লাহ বিচার করবে। আমার ভাত রুজি কেড়ে নিয়েছিস, যা, আল্লাহ বিচার করবে। আমার বাপকে গাল দিয়েছিস, মাকে গাল দিয়েছিস, যা, আল্লাহ বিচার করবে। কিন্তু কোরআন, ইসলাম, নবী আর আল্লাহ, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আমার কথায় একমত তো? আগামী দিন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ওয়াকাফের পক্ষে আমরা লড়বো। যারা ওয়াকাফের দুশমন, তাদের বিরুদ্ধে আমরা লড়বো।
এই লড়াইয়ে যদি আমার গ্রামের কোন মুসলিম নামধারী আমাদের সামনে আসে, তাদের উপরে এক জাররা পরিমাণ দয়া আমরা দেখাবো না। এই কথাই কারে একমত, একটু হাত তুলে দেখান। এই একমত তো নাকি? একদম ওপেন কথা বলে দিচ্ছি, তুমি তোমার বেঈমান নেতার গদির জন্য যদি আমায় মারতে পারো, আমি আমার খোদার ঘরের জন্য তোমার জন্য হাত কাঁপবে না। এই কথা কি আমার বলা ভুল হয়ে গেল? তোমার চোর বেঈমান খুনি সন্ত্রাস নেতার জন্য তুমি যদি মুসলিম ছেলেকে মারতে পারো, মুসলিম মা বোনদের ঘর ভাঙতে পারো, জুলুম করতে পারো, আমার আল্লাহ নবীর ঘরের জন্য তোমাকে সাইজ করতে আমার হাত। জোরে বলো, অন্তরের মধ্যে ময়া। এখন বলুন আপনি কি বলছেন? মুসলমান মুসলমানে আব্বাস লাগাচ্ছে নাকি? আল্লাহ নবী যখন মক্কা শরীফে ইসলামের প্রচার করলো, ওই সময় মক্কার মুশরিকরাও বলেছিল যে মুহাম্মদ তুমি যা করলে ঘরে ঘরে সব লিখিয়ে দিলে। আল্লাহ নবী বললেন তোমরা আসো তাওহীদের দিকে, সত্যের দিকে, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। কথা মাথায় ঢুকছে না? আমরা কারো মন্দির ভাঙতে যাচ্ছি, গুরুদুয়ার ভাঙতে যাচ্ছি, গির্জা ভাঙতে যাচ্ছি, কারো ঘর দখল করছি, ভাইপোর বাড়ি দখল করছি না, কেন দখল করতে যাব? কিন্তু বারবার আমাদেরটাই দখল করা হচ্ছে না, হয়নি? আমাদের উপরেই জুলুম হচ্ছে না, হয়নি? তাহলে আমি ডিফেন্স করব না? তোমরা পারবে তো? সেদিন ফেরাউনের দিকে সৈন্য ছিল, মুসা নবীর দিকে আল্লাহ ছিল। সেদিন নমরুদের দিকে সৈন্য বাহিনী ছিল, ইব্রাহিম নবীর দিকে আল্লাহ ছিল। সেদিন এজিদের দিকে রাজ পাওয়ার সৈন্য ছিল, আমার হোসাইনের দিকে আল্লাহ ছিল। সেদিন এই হিন্দুস্তানে আমার গরিবের নওয়াজ আর জালিম বাদশার সাথে লড়াই হয়েছিল। জালিমের দিকে সৈন্য সামন্তর অর্থ ম্যান পাওয়ার সব ছিল, আমার গরিবের নওয়াজের দিকে আল্লাহ ছিল। বিজয়টা কিন্তু গরিবের নওয়াজেরই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। আল্লাহর ঘরের জন্য যদি আমার জীবনটা যায়, নিজেকে ধন্য মনে করব। রাসূলের মাদ্রাসার জন্য যদি আমার জীবনটা যায়, আমি আব্বাস নিজেকে ধন্য মনে করব। মরণ তো আজ নাই কাল হবে রে বাবা, ঠিক তো নাকি? আর আমার মরণ যদি এখনো 10 বছর বেঁচে থাকার থাকে, তাহলে কালকে লড়াই করে মরে যাবো মনে হচ্ছে নাকি? তোমাদের ধারণা কি? প্রত্যেকটা বেগদা ছাড়া ছাড়া যদি কিছু পড়ে, তাও মরণ হবে না। কেন? 5 পড়লো মরণ কেন? 10 বছর বাকি আছে এখন। ঢুকছে? আর মরণ যদি তোমার কপালে লিখে থাকে, তুমি ঘরের মধ্যে শুয়ে থাকবে, রাস্তা হয়তো 50 কিলোমিটার দূরে, তারপরেও দেখছো কখনো একটা গ্রামে হয়তো রাস্তা ভুলে গিয়ে মেন রোড ছেড়ে একটা লরি ঢুকেছিল ওই রাত্রে, কোনো কারণে হয়তো, সেটাই তোমার ঘাড়ের উপর জুতো পড়বে। মানে এরকম কপালে লিখা ছিল। শহরের ছেলে, এলাকায় পুকুর টুকুর কিচ্ছু নেই, গ্রামে একদিন এসেছিল, একদিনই মরে গেছে। তার মানে করে কপালে ছিল ওই দিন, তাই টেনে নিয়ে আসা হয়েছে। গ্রামের ছেলে, রেল লাইন আশপাশে নেই, কোনোদিন রেলই দেখেনি, একদিন গেছে, একদিনই কাটা পড়ে গেছে। ঘটে না? ঘটে না? ওর কপালে ছিল ওইটা। অতএব বাপ, আমার কথা তাহলে বলো, ওয়াকাফ বাঁচানো দরকার তো নাকি? যদি ওয়াকাফ বাঁচাতে ভারতের মুসলমান না পারো, তোমাদের অস্তিত্ব থাকবে না, এটা মনে রেখে। এই বাঁচাবার পন্থা আমার জানা দুটো, আমি বলবো একটু। নাম্বার 1 হলো সুপ্রিম কোর্ট। কেন? যারা আইন করেছে লোকসভারও আব্বা হলো সুপ্রিম কোর্ট। কথা শুনছেন তো? হ্যাঁ, দেশের সর্বোচ্চ মাথা। সুপ্রিম কোর্ট যদি আইনকে বাতিল করে দেয়, বাতিল হবে। তা সুপ্রিম কোর্ট কি এমনি এমনি বাতিল করে দেবে? কথা বলেন, সুপ্রিম কোর্ট কি এমনি এমনি বাতিল করে দেবে? আমরা যদি ঘুমোই, সুপ্রিম কোর্ট কি বলবে? তারাও তো মানুষ নাকি? তাদেরও বউ বাচ্চা ছেলে পুলে আছে না নাই? যেমন বাবরি মসজিদের কেস করে ঘুমোচ্ছিলাম বলে আমরা রায় পেলাম না, তাহলে কেস যেমন করতে হবে, তেমন ট্রিটমেন্টটার যোগাযোগটা, আন্দোলনটা তেমন জারি, জোরে বলে, রাখতে হবে। তাই কেস যেমন করতে হবে, আন্দোলন জারি। যারা বলেছিল বিজেপির হাত থেকে মুসলমানকে বাঁচাবে, তারা কেস করেছে তো? সরকার কেস করেছে? তাহলে বলো, সেই একজনই কেস করেছে, নওশাদ সিদ্দিকী। তা আগামী দিন কলকাতায় যাচ্ছ নাকি ওর ডাকে?
কি গো কলকাতায় যাচ্ছ তো নাকি? যাওয়া দরকার। যদি বলো কেন, ওখানেও দেখলাম ওয়াকাফের বিষয়ে একটা পয়েন্ট আছে। তাহলে ভিড় যত বাড়বে তত আন্দোলনটা প্রভাব দিল্লিতে পড়বে, এটা মাথায় রেখো। কাজ কাম তো রোজই আছে, যদি সময় পাও যাবে। তাহলে দ্বিতীয়, প্রথম নম্বর এটা কেস এবং আন্দোলন। দ্বিতীয় নম্বর হলো কি, কোন পাওয়ারে ওরা আইন করেছে ভাই? কোন পাওয়ারে? রাজ পাওয়ারে, এবং সংবিধানের বিরোধী আইন। তাহলে আমাদেরকেও রাজ পাওয়ার দখল করতে হবে, দখল করে আমরাও আইন করে ওয়াকাফকে ফিরিয়ে নেব। কথা বুঝে আসছে না? নাই। এবার শুরু করো তোমার রাজ্য থেকে। এই রাজ্যেই যদি তুমি বিধানসভাতে ক্ষমতায় থাকতে পারো, এখান থেকে বিল পাস করলে ব্যাস, ওর আইন আর চলবে না তো? এখান থেকে জমি নিয়ে যেতে পারবে না? মাথায় ঢুকছে না ঢোকে না? সেই জায়গাগুলো তোমরা মাথায় রাখো। এর জন্যই আব্বাস সিদ্দিকী বলে যে তোমরা শক্তিশালী হও, রাজ পাওয়ার করো। এই বলার থেকে আপনারা অখুশি হন নাকি? তাহলে আমার একটা শেষ কথা, নওশাদ সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে ওয়াকাফকে বাঁচাবার জন্য, এটা কি ভুল করছে? ঠিক যখন করছে ওর সাথ দিয়ে দরকার আছে না? নয়, ও একা, ওর সাথে যদি আরো 30-40টা হয়, ওর হাত মজবুত হবে না? হবে না? তাহলে ওয়াকাফ বাঁচাবার স্বার্থেও তো আমাদের উচিত ওর সাথ দেওয়া। বাকি আরো শিক্ষা স্বাস্থ্য অনেক কিছু রাজনীতিতে প্রয়োজন আছে, সেটা ভিন্ন বিষয়। একটা ধর্মগুরু হিসেবে জিজ্ঞেস করছি, ওয়াকাফ বাঁচাবার স্বার্থেও তো সাথ দেওয়া দরকার আছে না? নাই। কারা ওর সাথ দিতে রাজি আছে একটু হাত তুলে দেখাবে? আমি জোর করলাম? জোর করেছি? হাত নামাও। এই যে তোমাদের এলাকা, তোমরা যদি এক হয়ে যাও, তাহলে এখানে আশপাশে 5-6টা যা আছে সবই তোমরা পেয়ে যাবে। ঠিক না বেটি? তোমরা যদি এক হয়ে যাও 5-6টা তো পেয়ে যাবে। তাহলে এইভাবে এরকম করে 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 যদি 30-40টা ওর হাতে যায়, তারপরে এবার একদিন দেখবে পুরো চলে যাবে। কথা মাথায় ঢুকছে না ঢুকে না? এগুলো ভাববে, মাথায় রাখবে। এই যে কথাগুলো বললাম, কারো কোনো কষ্ট হলো? কারো মনের মধ্যে হয়নি তো যে হুজুর সবই ঠিক আছে, এই জলসায় এসে রাজনীতির কথা বলছে কেন? মাথায় ঢোকে না তো? আমি কয়েকটা কারণে বলি। প্রথম কথা হলো, ইসলামের রাজনীতি আছে না নাই? দ্বিতীয় নম্বর কেন বলি, আমার বলার জায়গাতে এইটা। আমি তো হুজুর, আমি তো ওয়াইজি, আমি তো ইসলামের প্রচারক, আমার বলার জায়গা তো এটা। আর আমি বলছি কার বিরুদ্ধে? যারা ইসলামের দুশমন, তাদের বিরুদ্ধে বলছি। বলো বুকে হাত দে, দিদি মুদি ইসলামের দুশমন হ্যাঁ কি না? জোরে আওয়াজ দিয়ে বলো হ্যাঁ কি না? আল্লাহকে সাক্ষী রেখে বলো হ্যাঁ কি না? এরা ইসলামের দুশমন হ্যাঁ কি না? যারা হ্যাঁ বলছো হাত তুলে দেখো। তাহলে বলো ইসলামের দুশমনের বিরুদ্ধে বলার জায়গা এটা নয়? এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে বলা হয় না? হয় না? এখানে নমরুদের বিরুদ্ধে বলা হয় না? হয় না? এজিদের বিরুদ্ধে বলা হয় না? হয় না? চিঙ্গিস খানের বিরুদ্ধে বলা হয় না? হয় না? আবু জেল, উতবা, সাইবা, উমাইয়াদের বিরুদ্ধে বলা হয় না? হয় না? তারা কে ছিল? তৎকালীন সময় জালিম শাসক ছিল। তাহলে এখান থেকে যদি তৎকালীন সময়ের জালিম শাসকের বিরুদ্ধে বলা হয়, কেন? তারা ইসলামের দুশমন ছিল, মানবতার দুশমন ছিল, মনুষ্যত্বের দুশমন ছিল। তাহলে আজকের দিনেও যদি কেউ ইসলামের দুশমন, মানবতার দুশমন, মনুষ্যত্বের দুশমন থাকে, তার বিরুদ্ধে এখান থেকে বলা যাবে না? যাবে না? কোনটা? তাই বলছি। অনেকে ফেরাউনের বিরুদ্ধে বলে, নমরুদের বিরুদ্ধে বলে, সাদ্দাতের বিরুদ্ধে বলে। আরে মৌলানা মুফতি সাহেব, ফেরাউনের বিরুদ্ধে বলছিস কেন? না, ফেরাউন ইসলামের দুশমন ছিল, জালিম শাসক ছিল। নমরুদের বিরুদ্ধে বলছিস কেন রে? না, নমরুদ জালিম শাসক ছিল। কমকে জানানো দরকার। ও তাই নাকি? আবু জেলের বিরুদ্ধে বলছিস কেন? আবু জেল ইসলামের দুশমন ছিল, জালিম শাসক ছিল। এজিদের বিরুদ্ধে বলছিস কেন? এজিদ ইসলামের দুশমন ছিল, জালিম শাসক ছিল। তাই তাদের বিরুদ্ধে বলছি। শুনছেন? শুনছেন? আজকে সেই মৌলানাকে জিজ্ঞেস করো, মরা এজিদ, মরা ফেরাউন, মরা আবু জেলের বিরুদ্ধে বলছিস, জেন্ত গুণের বিরুদ্ধে কে বলবে? কথা বুঝছেন না? আজকের দিদি মুদি এরা কি ইসলামের বিরুদ্ধে নয়? তাহলে এরা আজকের আবু জেল, উতবা, সাইবার সাথে পার্থক্য কিছু আছে? এদের বিরুদ্ধে কি বলবে? তুমি বলুনি, আমি বলিনি, কেউ বলেনি। কেউ যদি বলে, তার বিরোধী করা কি উচিত হবে? বলো তোমরা আমার বিরুদ্ধে? কি গো আব্বা, মন খারাপ হচ্ছে নাকি? আমার ওই মুরব্বী বাপ পিছনে বসে আছে, ঠান্ডা লাগছে? খোলা আকাশের নিচে তো আপনাকে বসিয়েছে,
জনগুলো সব খোলা আকাশের নিচেই যাওয়া দরকার। হ্যাঁ, বলো আমি কি ভুল করলাম? এরপরও যদি ভুল করে থাকি মনে হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি আল্লাহ রসুলের পক্ষে থাকবো। কথা ঠিক আছে? আমি কাউকে চিনি না। রাজনীতি করছো করবে যাও, যখনই তোমার নেতা আমার ধর্মের বিরুদ্ধে হাত দেবে তোমার নেতাকে কিন্তু আমি ছাড়বো না। এবার তোমার নেতাকে যদি বলো আমার হাতে পাওয়ার আছে, তা দেখ, তোর হাতে পাওয়ার আছে তা দেখ, ট্রাই করে দেখ না। এই কথা বুঝছেন না? চুলকোনা মেরে দেবে আমার আল্লাহ, চিন্তা করুনি? কত চুলকোনা মেরে দিয়েছে। মুসা নবীর পিছনে পাওয়ার দেখে ছুটছিল, মেরে ফেলবো মেরে ফেলবো মেরে ফেলবো। আর লাস্টে আল্লাহ বলছে পানি এক জায়গায় হয়ে যাবে, এবার খেলটা দেখিয়ে দেবে। শুধু চোখ করে উঠছে একবার, চোখ করে নিচে উঠছে। কে? পুরো ফেরাউন বাহিনী নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে। নমরুদ, ওরে সর্বনাশ, কি পাওয়ার! পৃথিবীর রাজা, দাদাগিরি মানে বলছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। না না আলেমকে বসে কি কথা, আমি তো জানি না, আমি জানি আমি না না এর কথা বলে না, এটা আদর্শ না, এটা আদর্শ না। উনি যদি দাদা হুজুরের আওলাদ হতো আর আমি যদি ওই জায়গায় বসে থাকতাম, পরের কষ্টটাকে নিজের মনে করে দেখতে হয়, কথা মাথায় ঢুক, সেটা আদর্শ না। তো যাক, আমি অনেক কিছু বললাম, কেউ কষ্ট পেলেন? তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা আমাকে সালাম দেন। উনি দোয়া করবে, কেউ চলে যাবেন, আর আমার সঙ্গে হাতে মুসাফা কেউ করবে না। ও আর একটা কাজ রয়েছে গো, যেটা কাজ তোর দাঁতটাকে ভাঙবে, সর্বনাশ। আস্তে একটা এই কাজটা কি করে দিই, শোনো বলছি বলছি, কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে। তো কি কাজ? আরে বলবে তো, পকেটে হাত দিবা, পকেটে হাত দেওয়া কাজ। কি হয়েছে? ও ঠিক আছে, বলে দেবে। 18ই মাঘ মাদ্রাসা, ও বড় গোপরে একটা মাদ্রাসা করছে, আমি জানেন তো, 18ই মাঘ জলসা আছে, আপনারা সকলে যাবেন। ওই 8টা 10টা পর্যন্ত, 8টা 9টা পর্যন্ত হবে। শোনেন, এই ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দিয়ে দেন, যার যা খুশি, কেউ উঠবেন না, মনে দুঃখ করবো। হ্যাঁ, কি এটা ইন্তেকাল করেছে, আহা আল্লাহ, আরো কজন 5 জন বললো, আল্লাহ কবুল, আল্লাহ জান্নাত নসিব করে দাও। ছেলে কোন কি হলো তোরা? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ জান্নাত। এই ছেলে বড় হলে একটু নলেজ শিখিয়ে দেবে। ধরো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। কি হলো তোমাদের? আমি তো বললাম কেউ উঠবে না, কষ্ট পাবো। আমি উঠলে কেন? কিরম ভালোবাস, বসো। ওনাকে তাহলে নিয়ে লেখেন করে। আর তোমাদের এই জন্য আলেমে আলেমে আমাদের, আমার সঙ্গে কেউ জলসা করতে চাইছে না। না না, ওনার আগে হলে হবে না। এমনি কি সমস্যা? আমি তো রাত্রি জলসা করি না, আই দিনে, আর না হয় মানুষের চাপে পড়ে সকালে সংসারের কাজ থাকে, নলে স্ত্রীর কাজ থাকে, বাধ্য সন্ধ্যেবেলা একটা করি। এই জন্য আমার পরে নামাজ রাখি, কমিটি উচিত ছিল নামাজ পড়িয়ে দেওয়া, নামাজ পড়েলি আবার নতুন করে শুরু করা। এটা মানুষকে অপমান করা হয় না। যদি আমার সামনে উঠে চলে যেত আমার মনে দুঃখ লাগতো না? যখন আমি প্রথম জলসা শুরু করেছি, আমার অনেক ছাত্রদের পরে উঠেছিলাম,
এক জায়গায় তো গিয়ে দিকে একটা খোঁড়া বসে আছে, বাকি সব পালিয়ে গেছে। এমন কি খবর তোমার? বলছে আমাকে যে নিয়ে যাবে সে হুজুরের সঙ্গে দেখা করতে গেছে। আমি ওই পালাবো, এটা কি অন্যায় নয় বলো? এগুলো কমিটিকে বুঝতে হয়। একটা নামাজ করে নিল, করে নিয়ে আবার নতুন করে শুরু হলো। ওয়াজ খুব সুন্দরই সবাই করে, কেউ খারাপ করে না, কিন্তু একটা মানুষ একটা মুড নিয়ে বসে, আর মুডটা যখন নষ্ট হয়ে যায় না, তার মেন্টালিটিটা চাপ পড়ে যায়। কথা বুঝে আসছে? আর যখন শুরু করবে, 5টা লোক এসে বসলো, 10টা লোক এসে বসলো, ওই ব্যক্তিটাই এত সুন্দর ওয়াজ করবে, আগামী দিন তার ওয়াজ শোনার জন্য লোক আগে থেকে এসে বসে থাকবে। এখনো করুন, এখনো ভুল। এগুলো আমি বলেছিলাম, কিন্তু তোমরা তো কথা শোনোনি, কি বলবা? তো যাই হোক, আমি আর বাড়াচ্ছি না, আমি দুঃখিত। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কষ্ট পেলে, এরপরও যদি কষ্ট পান, আমার থেকে দূরে থাকবেন, কিন্তু আমি ইসলামের পক্ষে লড়ব। শুনছেন? আমি আমার কওমের মানুষদের জন্য লড়বো, পাশাপাশি হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যে কোনো অসহায় গরিব আমার দিনের যদি দুশ্মন না হয়, সেই আমার ভাই বোন। সে অন্য ধর্মের, সে জবাব আল্লাহর কাছে দেবে, কিন্তু আমার ভাই বোন তারা, বাপ আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। আসসালামু আলাইকুম। কেউ মুসাফার হাত বাড়াবেন না, বসে বসে দরুদ পড়েন। আল্লাহ